হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়েছি বেগুন দিয়ে কাচকি মাছ। দেখতেই পাচ্ছেন কাচকি মাছটা প্রথমে আমি কিন্তু ছোট করে মাথাটা যেহেতু লম্বা ছিল সেই জন্য কিন্তু আমি মাথাটা ফেলে দিয়েছি এবং মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে এখন হলুদ লবণ মেখে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব। এই মাছটাতে কিন্তু সেরকম পরিমাণে কাটা নাই, জাস্ট মাঝখানে একটা লম্বা কাটা থাকে। দেখতে পাচ্ছেন মাছগুলোকে সুন্দর করে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। অন্যদিকে তেল গরম করে এখন আমি এতে সেই মাছগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যেহেতু এগুলো মাছে কোনো কাটা নাই সেজন্য কিন্তু আমি এগুলাকে এখন বেগুন দিয়ে আর কি মাখা মাখা ঝোল করব। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে দিয়ে এখন সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে মাছগুলো কিন্তু আমার মোটামুটি হালকা লাল লাল ভাজা হয়ে গিয়েছে। বেশি একটা মচমচে আর কি ভাজিনি, মিডিয়াম আর কি ভাজা হয়েছে মাছগুলো। দেখতে পাচ্ছেন হালকা একটু লাল লাল করে ভেজেছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন আরও মাছ এখনও ভাজতেছি আমি। যারা যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন কিছু দেখার জন্য। অবশ্যই আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। অন্যদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বেগুনকে লম্বা লম্বা করে ঠুম ঠুম করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে ফেলেছি। এখন আমি তেল গরম করে সামান্য পরিমাণ কালো জিরা এবং তেজপাতা দিয়ে এগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে একটু নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। যেহেতু শীতে তো নতুন বেগুন ওঠে আর কি, আর এই সব বেগুন দিয়ে কিন্তু মাছের তরকারি কিন্তু অনেকটাই মজা লাগে। তাই কিন্তু আমিও নতুন বেগুন, যেহেতু শীতের সবজি, সেজন্য কিন্তু আমি বেগুন দিয়ে আজকে চট করে বানিয়ে নিলাম এই আর কি মাছের রেসিপিটি। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু লাল লাল করে ভাজা অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, যেহেতু আমার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়েছে, এখন আমি এতে জিরা বাটা, আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা এবং শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে হলুদ যে আছে ওটা আমি দিয়ে দিয়েছি এখনই। তারপর আমি সামান্য পরিমাণে এতে জল দিব। জল দিয়ে এখন আমি মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা যেহেতু এখন ঠান্ডার মধ্যে তরকারি থেকে একটু ধোঁয়া ওঠে বেশি আর কি, সেজন্য দেখতে পাচ্ছেন মশলাগুলো দেওয়ার পর আমার একটু ধোঁয়া বের হয়ে ক্যামেরাটা অবশ্য ঘোলা হয়ে গিয়েছিল। এই যে আমি কিন্তু মশলাগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমরা সাধারণত ইউটিউবে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করার লাগে। হয়তো আপনারা কয়েকটা ভিডিও আপলোড করে কিংবা কয়েকদিন কন্টিনিউ করে তারপর হয়তো আপনাদের হারিয়ে ফেলেন মনোবল। এটা কিন্তু মোটেও করা যাবে না। কন্টিনিউ আপনি লেগে থাকবেন, অবশ্যই সফলতা একদিন পাবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন যে আমি কেটে ধুয়ে সুন্দর করে টুকরো করা বেগুনগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো এতে লবণও দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু কিন্তু ভেজে নেব। মশলার সাথে বেগুনটাকে একটু আমাকে আগে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলার সাথে বেগুনটা সুন্দর করে মিক্সড হয়ে যায় এবং লবণটা যে আমি দিয়েছি সেটাও এখন সুন্দর করে আর কি একে অপরের সাথে মিক্সড হয়ে যাবে। কিছুক্ষণের জন্য প্রায় আমি 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর যখন আমি এটা ঢাকনা উঠালাম, দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু বেগুনগুলো হালকা হালকা ভাজা হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু বেশ কিছুক্ষণ এখন আমি মশলাটাকে আর কি বেগুনটার সাথে আর কি একটু ভাজা ভাজা করব। আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে এখন আমি আবার 5 মিনিটের জন্য এগুলোকে ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখেন আমার কিন্তু বেগুনটা কিন্তু মোটামুটি অনেকটা ভাজা হয়ে গিয়েছে আর মশলাটাও কিন্তু একদম ভাজা হয়ে গেছে, যার কারণে মশলাটা কিন্তু আর কি শুকিয়ে গিয়েছিল কড়াইয়ের মধ্যে। এর জন্য আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি কিন্তু আরেকটু বেগুনগুলোকে একটু কষিয়ে নিব।
এতে বেগুনের ভিতর মশলা ঢুকবে প্লাস লবণ ঢুকবে এবং তরকারিটাও খেতে ভালো লাগবে। আসলে যত তরকারির মধ্যে মশলা দিয়ে তরকারিটাকে একটু কষাবেন ততই কিন্তু আর কি টেস্ট হয় রান্নাটা। সেজন্য আমিও কিন্তু বেশিরভাগই তরকারি যখন রান্না করি বেশি করে মশলাটা কষিয়ে নিই। আবার আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট। দেখতেই পাচ্ছেন আবার কিন্তু আমার যে মশলার মধ্যে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে, বেগুনের সাথে একদম শুকনো শুকনো হয়ে এসেছে। সেজন্য আমি কিন্তু এখন যেহেতু আমার মশলাটা কষা হয়ে গিয়েছে সেজন্য আমি পরিমাণ মতো হালকা একটু জল দিয়ে দিছি। এখন আমি এগুলোকে জল দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি জল একটা দিয়েছি। দেওয়ার পরে এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রেখেছিলাম। ঢাকনার পর দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমার বেগুনগুলো নরম হয়ে গিয়েছে, মানে সিদ্ধ তো হয়েছে প্লাস মশলাটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে আমার পরিমাণ মতো কিংবা আপনারা আপনাদের পরিমাণ মতো এতে এখন কিন্তু ঝোল দিতে পারেন। আপনারা যে যেরকম ঝোল খান সেই পরিমাণে অবশ্যই ঝোল অ্যাড করবেন। যেহেতু আমি মাছটার সাথে অতটা একটা ঝোল খাবো না সেজন্য হালকাই দিয়েছি। এরপর যেহেতু শীত, ধনিয়া পাতা দিলে কিন্তু সবজির তরকারি ফ্লেভারটা কিন্তু অন্যরকম লাগে, সেজন্য কিন্তু আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি এতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি অত একটা ঝোল রাখিনি, মোটামুটি রেখেছি। এখন আমি এগুলোকে প্রায় 5 মিনিটের জন্য আবার ঢেকে রেখেছিলাম। ঢাকনার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুটানো শুরু হয়ে গেছে। মোটামুটি তরকারিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। যেহেতু বেগুন আমার একটুতে নরম হয়ে যায় সেজন্য আমি কিন্তু মাছগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি কিন্তু বেগুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে সুন্দর করে ঝোলের মধ্যে একটু করে নেড়ে চেড়ে ডুবিয়ে দিচ্ছি যেন মাছগুলো আর একটু নরম হয়ে যায় ঝোলে, এবং ঝোলের যে লবণ কিংবা মশলাটা আছে সেটা মাছের ভিতর ঢুকে। সেজন্য কিন্তু আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এগুলোকে আবার প্রায় 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো সুন্দর করে টকবক করে ফুটতেছে। মানে মাছটা যে আছে মাছটা কিন্তু সম্পূর্ণ একদম ঝোলের সাথে লেগে গিয়েছে, এবং যে বেগুনটা আছে বেগুনটা এমনিতে নরম ছিল আমার, তার মধ্যে অনেক তাড়াতাড়ি আর কি বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। মানে আমি অতটা একটা তরকারিটা নাড়াচাড়া করতেছি না, কারণ যেহেতু বেগুন নরম সেহেতু বেগুনটা আমার গলে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমি কিন্তু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি একটা নাড়াচাড়া করছি না। দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু ঝোল প্রায় অনেকটা শুকিয়ে গিয়েছে, মোটামুটি মাখা মাখা টাইপের। দেখতে পাচ্ছেন আমার ফাইনালি তরকারির একটা লুক চলে এসেছে। মোটামুটি দেখে বোঝা যাচ্ছে তরকারিটা কেমন হয়েছে। অবশ্যই যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার বেগুন দিয়ে কাচকি মাছ দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এটা একটা সামুদ্রিক মাছ, অবশ্যই এটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বেগুন দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি। যারা এখনও এরকম বেগুন দিয়ে, শীতের বেগুন দিয়ে আপনি কোনো প্রকার মাছ খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন কেমন হয় রেসিপিটি। অবশ্যই আশা করি খুব ভালো হবে রেসিপিটি। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমার পক্ষ থেকে। এভাবেই আপনারা রূপালী রানী সরকার চ্যানেলটি সাপোর্ট করে যাবেন, এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমি সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সকলকে।